2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের হয়ে কোনো খেলা নেই টাইগারদের। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে ধবল ধোলাই করেই 2024 সাল শেষ করেছে বাংলাদেশ। পাওয়া না পাওয়ার অনেক কিছু ছিল এবছরটায়, তবে সবকিছু ছাপিয়ে ব্যক্তিগত অর্জনে সবাইকে পেছনে ফেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে ছড়িয়েছেন মুগ্ধতা। শুধু অলরাউন্ডার পারফরমেন্সেই নয়, এবছরেই জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব করেন মিরাজ। দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় নতুন করে যোগ হলো মিরাজের নাম। যদিও এর আগে অনূর্ধ্ব 19 দলের অধিনায়কত্ব করেছেন মিরাজ, নেতৃত্ব দিয়েছেন যুব বিশ্বকাপেও। যাই হোক, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসাইন শান্তর ইনজুরি সুবাদে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। ওয়ানডের নেতৃত্বে তেমন সুফল না পেলেও তার অধীনে উইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট জিতেছে বাংলাদেশ দল। তবে ব্যাটিং বোলিংয়ে মিরাজ এবছর ছাড়িয়ে গেছেন নিজেকেই। ব্যাট হাতে এবছর বাংলাদেশ দলের সেরা পারফর্মার তিনি। দলের একমাত্র ক্রিকেটার হিসেবে 1000 রানের মাইলফলক ছুঁলেন তিনি। 30 ইনিংসে করেছেন বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ 1025 রান, গড় 37.96। তালিকায় মিরাজের পরে থাকা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 40 ইনিংসে করেছেন 961 রান, গড় 25.28। যদিও একটা জায়গায় পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সঙ্গে দারুণ মিল রয়েছে মিরাজের। 2024 সালে এ পর্যন্ত অন্তত 1000 রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে বাবর ও মিরাজেরই শুধু সেঞ্চুরি নেই। মিরাজ এবছর 30 ইনিংসে হাঁকিয়েছেন 7টি 50, সর্বোচ্চ ইনিংস 97 রানের। অন্যদিকে বাবর 37 ইনিংসে করেছেন 1114 রান, রয়েছে 850, সর্বোচ্চ ইনিংস 73। যদিও এবছর আরও একটি টেস্ট রয়েছে বাবরদের। বৃহস্পতিবার থেকে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে পাকিস্তানের। এদিকে নেতৃত্ব দেওয়া 6 ম্যাচ মিরাজের ব্যাট যেন আরও বেশি ঔজ্জ্বল্য ছড়িয়েছে। 45.50 গড়ে করেছেন 364 রান, নিয়েছেন 7 উইকেট। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতে এবছর মিরাজের শিকার 40 উইকেট, ইকোনমি 3.79। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। তার চেয়ে বেশি উইকেট আছে কেবল তাসকিন আহমেদের 63টি। এদিকে অলরাউন্ডার পারফরমেন্সে আইসিসি থেকেও সুখবর পেয়েছেন মিরাজ। টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন, ওয়ানডে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন 3 নম্বরে। তাই বলাই যায় 2024 সালটা শুধুই মিরাজের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।